এখন চলছে পাকা আমের ভরপুর মৌসুম। এই পাকা আমের মৌসুমে আপনারা চাইলে খুব সহজে তৈরি করে নিতে পারেন অসম্ভব মজার আমের পুডিং। তৈরি করা খুবই সহজ, আর সেই নো ফেল পাকা আমের পুডিংয়ের রেসিপিটাই আর শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। আমের পুডিংটা তৈরি করার জন্য প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নেব। তাই চুলায় মিডিয়াম হিটে একটি ফ্রাইং প্যান বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি এবং সাথে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ পানি। এবার প্যানের হাতল ধরে পানি আর চিনি একসাথে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা গলে গিয়ে হালকা ব্রাউন কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের মধ্যে হালকা ব্রাউন একটা কালার আসতে শুরু করেছে। এই পর্যায়ে চুলার হিটটা লো করে দিব এবং প্যানের হাতলটা ধরে দোলাতে থাকব। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে ক্যারামেলের কালারটা পারফেক্টভাবে চলে আসছে। এবার গরম থাকা অবস্থায় ক্যারামেলটা যে বাটিতে আমের পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে দেব। এবার হালকাভাবে ঘোরালিয়ে দেখবেন সম্পূর্ণ বাটির মধ্যে ক্যারামেলটা ইজিলি সেট হয়ে যাচ্ছে। এবার বাটিটা একটা সাইডে রেখে দেব এবং চলে যাব পরবর্তী স্টেপে। যেহেতু আমের পুডিং বানাচ্ছি তাই প্রথমেই আমের পিউরিটা তৈরি করে নেব। নিয়ে নিলাম ফ্রেশ পাকা আম। এবার ব্লেন্ডারের সাহায্যে কোনো প্রকার পানি ছাড়া ব্লেন্ড করে নেব। চেষ্টা করবেন অবশ্যই মিষ্টি আম ব্যবহার করার জন্য, আর আমটাকে অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি আমের পিউরি থেকে আধা কাপ পিউরি নিয়ে নিলাম এবং একটা সাইডে রেখে দেব। আমের পুডিংয়ের মিশ্রণটা মিশাতে আমি ব্লেন্ডার জার ইউজ করেছি। আপনারা ব্লেন্ডার ছাড়া বাটিতে কাঁটা চামচ বা হুইস্কের সাহায্যেও মিশ্রণটা মিশিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ফুল ক্রিম লিকুইড মিল্ক, 1/4 কাপ পরিমাণ চিনি, 1 চিমটি লবণ। এবার রুম টেম্পারেচারে থাকা 4টি ডিমের সাথে 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ আমের পিউরি। আর মিল্কটা কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করে একটা বলক তুলে নিয়েছিলাম এবং সেই সাথে ঠান্ডাও করে নিয়েছিলাম। মিল্ক জাল দিয়ে ঘন করার কোনোই দরকার নেই। এবার মিশ্রণগুলো ব্লেন্ড করে নিব। এবার সেট করা ক্যারামেলের বাটিতে একটি স্টেনারের সাহায্যে পুডিংটা ছেঁকে নিব। ছেঁকে নিলে পুডিংটা খুবই মসৃণ হয়। যে কোনো পুডিংয়ের ক্ষেত্রে এটা করে নিলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এবারে একটি প্যানে টিস্যু দিয়ে তাতে 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে দিব এবং বসিয়ে দিব আমের পুডিংয়ের বাটিটা। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে থাকবে। আমি বাটিটাতে ফয়েল পেপার ইউজ করেছি, আপনি ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এবার প্যানের ঢাকনা দিয়ে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট। ফিরে এলাম 25 মিনিট পর, আর সেই সাথে তৈরি হয়ে গেল আমের পুডিং। পুডিংটা যে ভালোভাবে হয়েছে তা বোঝার জন্য যে কোনো কাঠির সাহায্যে চেক করে নেব। যদি স্টিকটা ক্লিন আসে তখন বুঝতে হবে যে পুডিংটা সুন্দরভাবে হয়ে গেছে। পুডিংটা হাঁড়িতেই রেখে দেব যতক্ষণ না পর্যন্ত রুম টেম্পারেচারে চলে আসে। ঠান্ডা হইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পর দেখা যাবে খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে। এবার নাইফের মাথা দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিব এবং পরিবেশন করব। নো ফেল একটি আমের পুডিং রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলে আসব যে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।